হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। নতুন একটা রোববার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। দুপুরবেলা চব্বটুসু লাঞ্চ করার পর একটা ফোন এলো, কোলাঘাটের দিকে যাবি? আর কি, রাজি হয়ে গেলাম। 5 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি বেড়াতে গাড়ি নিয়ে। এই টিপ টিপ বৃষ্টিতে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু পার্সোনালি সুইমিং পুল খুব মিস করছিলাম। গন্তব্য ঠিক হয়েছিল কোলাঘাট, চা খাবো, ফিরে আসবো। হঠাৎ এদের মাথায় চাপলো, না 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 না, আগে কোনো একটা ধাবায় চা খাবো। তাই ব্যাস গান শুনতে শুনতে বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে বসে অনিকেত প্রায় বোরই হয়ে গেছিল। ও বলতে ভুলে গেছি, আমার সঙ্গে অনিকেত আছে, গঙ্গোত্রী আছে, অভিষেক দা আছে, আর আমার হাজব্যান্ড হীরক, আর সঙ্গে পুচকু আছে হাসনু, আমার মেয়ে। গাড়ি চলতে চলতে অনিকেত প্রায় ঘুমিয়েই পড়ছিল। আমি দেখো বললাম, ও চোখ কচলাচ্ছে। আমি বললাম বলে খানিক বাদে আবার নাচতেও শুরু করলো, দেখানোর জন্য যে অনেকে ঘুম পায়নি, কিন্তু ও কিন্তু ঘুমোচ্ছিল। যাওয়ার পথে এত সুন্দর রাস্তা, এত গাছপালা, এত ফাঁকা পথ, মনটা একেবারে অন্যরকম করে দেয়। আর রবিবার যদি এতটা এনার্জি নেওয়া যায় চোখে মনে, সোমবার থেকে একেবারে দে দৌড়। ওই যে বললাম নাচছিল, এই দেখো। গঙ্গোত্রী মেয়েকে একেবারেই নিজের কাছে নিয়ে নিয়েছিল। ওকে এত গল্প বলেছে, ও মত্তই হয়ে গেছে। ধাবাতে চা খাওয়ার সময় এদের প্ল্যান করলো ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল চার্চ। তাই সেই দিকেই রওনা দিলাম। ওই ব্যান্ডেল চার্চে আমি কোনোদিনও যাইনি। যাওয়ার পথে রাস্তায় এত গাছ, এত আম গাছ, আমি একটু অবাকই হলাম। আর মেয়েও পাগল হয়ে গেছিলো আম দেখার জন্য। তাই গঙ্গোত্রী গাড়ি দাঁড় করিয়ে ওকে আম গাছ দেখাতে নিয়ে গেল, আম দেখাবে বলে। ওই গাছটায় কিন্তু প্রচুর আম ছিল, রিয়েলি ট্রাস্ট মি, প্রচুর আম ছিল। সেইগুলো দেখানোর জন্যই নিয়ে গেছিলো। আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানকার বেশিরভাগ বাড়ি খুবই পুরনো, বেশ পুরনো ধাঁচের। কত মন্দির, এই একটা মন্দির পড়লো চোখে। যাওয়ার পথে প্রায় অনেকগুলোই মন্দির পড়েছে। আর সেই মন্দিরগুলোর স্ট্রাকচার কিন্তু একেবারে পুরনো স্টাইলে, অনেক দিনকার পুরনো স্টাইলের। অনেকগুলো বাড়িও ছিল একদম পুরনো পুরনো, কিছু বাড়ি তো ইটের, সেখানে রঙও পড়েনি। এই যে দেখো, এত পুরনো দিনকার ঘর বাড়ি অনেক দিন হয়ে গেল চোখে পড়ে না। ভবানীপুরে থাকার জন্য সব কিছুই বড় বেশি চাকচিক্য, এই পুরনো ধাঁচ একেবারেই চোখে পড়ে না। খানিক যাওয়ার পর চোখে পড়লো একটা ছোট্ট বাজার। সেই বাজারটা কিন্তু ইটের পুরোটাই, একেবারেই সিমেন্ট করা নয়। তার মধ্যে মেয়ে শুরু হয়ে গেছিল ফুল নিয়ে বায়না, ওর তখন ফুল চাই। কোথায় পেতাম আমি ফুল? গন্তব্য আমাদের ছিল ব্যান্ডেল। ব্যান্ডেল চার্চের সামনে গিয়ে দাঁড়াতে বলল আজকে ঢোকা যাবে না, বন্ধ হয়ে গেছে। তাই ওখান থেকে 15 কিলোমিটার দূর আমরা জানতে পারলাম হংসেশ্বরী মন্দির। তাই বললাম চলো হয়েই আসি। তাই রওনা দিলাম ওখানের দিকে। এই আমরা এখন হেঁটে যাচ্ছি, দুদিকে দুটো বড় বড় পুকুর পেরিয়ে এই একটা অদ্ভুত বাড়ি দেখে ওখানের পাশ দিয়েই দেখলাম হংসেশ্বরী মন্দির, যেখান থেকে চূড়াটা দেখা যাচ্ছিল। এখানে সব ডালা রাখা ছিল পুজো দেওয়ার জন্য, যেহেতু ফার্স্ট টাইম তাই পুজোটা দিইনি আমরা। এখান দিয়ে ঢুকলাম, এটা আমাদের মন্দিরের হলো মেন রাস্তা। জুতো রাখার জন্য ওখানে বলছিল, তবে আমরা জুতো বাইরেই রেখেছিলাম। এই সেই মন্দির, হংসেশ্বরী মন্দির। এই বাড়িটা দেখে আমার একদিন ছিল রাজার গল্পটার কথা মনে হলো, সিনেমাটার কথা অ্যাকচুয়ালি। আমি কিন্তু এই হংসেশ্বরী মন্দিরের কোনো রকম হিস্ট্রি কিছুই জানি না। কেউ যদি জেনে থাকো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু খুব উৎসুক এর বিষয়ে জানতে। মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে বাইরের থেকেও। এত সুন্দর সাজানো, এত সুন্দর দেখতে, সামনে এত বড় উঠোন, আমার ভীষণ ভালো লাগছিল। আর কিউরিসিটি লাগছিল ওই বাড়িটা নিয়ে। তবে বাড়িতে ঢোকা নিষেধ ছিল, একেবারেই গেট বন্ধ করা ছিল। এইটা হলো মন্দিরের পিছনের অংশ। গঙ্গোত্রীদের অনেকেদের এত বেশি সাহস, ওরা কিন্তু পিছনের দিকে ঢুকে যাচ্ছিল। আমার একটু বুক ডিপ ডিপ করছিল, ভূতের ভয়। তবে ওখানে একজন এসে বললো ওদিকে যাবেন না, ওদিকের গেট বন্ধ আছে। তাই ওরা যেতে পারলো না। তাই ফিরে এসে আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। জুতোটাকে বাইরেই খুলেছি, খুলে মন্দিরের ভেতর ঢুকছিলাম।
এখানে একটা বিশাল এরিয়া রয়েছে, আর এখানে নিয়মাবলী মন্দির সম্পর্কে লেখা আছে, কিন্তু এখানে বসার কোনো রকম পারমিশন নেই। মন্দিরে ওয়েলকাম করার জন্য ও শুয়েছিল এখানে, নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। মন্দিরটা দেখে আমার যতদূর মনে হলো এটা একটা মা কালীর মন্দির, তবে এক্স্যাক্টলি মা কালী কি না আমি ঠিক জানি না। কেউ যদি জেনে থাকো কমেন্ট বক্সে একটু জানিও। মন্দির কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে এখানে সমস্ত লেখা আছে, একটু পজ করে দেখে নিও। এখানে ঠাকুরের সব ছবিগুলো রাখা, যেখানে তুমি ঠাকুরটাকে ভালোভাবে দেখতে পারবে। এই গেল সুন্দর এই হংসেশ্বরী মন্দিরটা। বিকেল বিকেল বেরিয়েছিলাম, কখন যে বিকেল থেকে অন্ধকার হয়ে সন্ধে নেমে আসলো বুঝতেই পারলাম না। দেখতে দেখতেই পুরো অন্ধকার হয়ে গেল, আকাশটা কিরম কালো করে গেল। এই সুন্দর ছবিটা তুলে রেখেছিলাম বলে মনে হলো যে হ্যাঁ, একটা সুন্দর জায়গায় আমরা এসেছিলাম। আর একটা রোববার আমার খুব সুন্দর কাটলো। ফেরার পথে একটা ধাবায় এগরোল আর চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন। আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনার একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আজকের মতন টাটা, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।